নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, কারণ আজকে একটা মূর্খকে নিয়ে কথা বলতে এসেছি। এই মূর্খ জানে না যে কোন বিষয় নিয়ে মানুষের কাছে গ্রহণযোগ্য হয় এবং কোন বিষয় মানুষ গ্রহণযোগ্য করবে, এই মূর্খ জানে না। কিন্তু আমার একটা প্রশ্ন, কলকাতা কোর্টের যে আইনজীবী তাদের পক্ষে কোনো কথা বলার আমাদের মতন কোন সাধারণ মানুষের আছে কিনা? কারণ আইনকে তারা যথেষ্ট পর্যন্ত শ্রদ্ধা করে এবং ভক্তি করে। তাদের আইনের মধ্যে যেটা থাকে সেটাই সাধারণ জনগণ বিচার পায়। সেখানে দাঁড়িয়ে এই মূর্খ কি ধরনের কথাবার্তা বলছে শুনুন। এটা কি কোনো মানুষের এবং কোন ইউটিউবারকে বলার অধিকার আইন সংবিধান দেয় কিনা জানি না, কিন্তু আমরা জানি যে সংবিধানে যে কথা বলা যায় সেই কথা এই সমস্ত সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করতে হয়। ওনার বড় জ্বালাতে হলো শুভেন্দু ঘুরে বেড়াচ্ছে এবং হিন্দু জাগ্রত করছে, তার জন্য এই মূর্খর বড় জ্বালা। কিন্তু এই মূর্খর কাছে আমি একটা প্রশ্ন করে বেড়াবো, আপনি কতটুকু আইনের ব্যাপারে জানেন? আপনি সংবিধান কতটুকু জানেন? যদি আপনি জানতেন তাহলে এভাবে আপনি কথা বলতে পারতেন না, কারণ জানি মূর্খ সব দিন তর্কে ফার্স্ট। এই জন্য আপনার মূর্খমতি প্রমাণ হয়ে যাবে এই ভিডিওর মধ্যে কতটা মূর্খমতি আপনি করতে পারেন। চলেন দেখা যাক এই মূর্খ কি বললো। রাজশেখর মান্থাকে করছি, আপনি আমাকে দেখিয়ে দিন সংবিধানের কোন ধারায় এই শুভেন্দু অধিকারী বারবার সাম্প্রদায়িক উস্কানি দিয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে, হিন্দু মুসলিম করে, সংবিধান ভায়োলেট করে বারবার এরকম আচরণ করবে, আর আপনাদের মতো বিচারপতিরা তাকে রক্ষা কবচ দেবেন। এটা সংবিধান আপনাকে এই পারমিশন দেয়। হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থা বলেছেন যে শুভেন্দুর বিরুদ্ধে কোনো এফআইআর নতুন করে করা যাবে না, তার জন্য তার কাছ থেকে পারমিশন নিতে হবে। কোথাকার কে হনু শুভেন্দু অধিকারী? তিনি কি রাজ্যপাল, না রাষ্ট্রপতি, না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যে তার বিরুদ্ধে মামলা করা যাবে না? তার জন্য রাজশেখর মান্থা মানে কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি, তার পারমিশন নিতে হবে? মানে এটা কি শুভেন্দু অধিকারী কেনা গোলাম রাজশেখর মান্থা? আমি বলতে বাধ্য হচ্ছি, কোনো বিচারপতির বিরুদ্ধে এইভাবে বলা যায় না, কিন্তু যেখানে পশ্চিমবাংলাকে উত্তপ্ত করার জন্য সাম্প্রদায়িক উস্কানি দিয়ে যাচ্ছে কন্টিনিউ, এবং মানে অ্যাটেম্প টু মার্ডার করার মানে একটা উস্কানি, মুসলিম সম্প্রদায়ের এমএলএদের মানে চ্যাংদোলা করে বিধানসভার বাইরে ফেলে দেবে, অসাংবিধানিক কথা বলছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের নিজে থেকে মামলা করা উচিত না। সেটা না করে যারা তার বিরুদ্ধে অভিযোগ এনেছেন, এফআইআর করেছেন, এখনো পর্যন্ত 26টা এফআইআর হয়েছে তার বিরুদ্ধে, সেটা নিয়ে তিনি বলছেন না শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না, মানে এফআইআর করা যাবে না, তার জন্য বিচারপতির পারমিশন লাগবে। কি বলেছেন আজকে রিপোর্টে? আমি কিছুক্ষণ আগে, জাস্ট কয়েক মিনিট আগে, শুভেন্দুর বিরুদ্ধে নতুন এফআইআর নয়, হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নয়, নির্দেশ হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থার। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরার সঙ্গে। হাইকোর্টের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর নয়, এই কথা বলতে গিয়ে, মন্তব্য করতে গিয়ে বা নির্দেশ দিতে গিয়ে কি বললেন বিচারপতি অর্ণব? দেখো গতকালই বিচারপতি রাজশেখর মান্থা নির্দেশ দেন, সেই নির্দেশের কপি কিছুক্ষণ আগে কলকাতা হাইকোর্টের ওয়েবসাইটে সামনে এসেছে, এবং সেই নির্দেশের যে গুরুত্বপূর্ণ অংশটা দেখা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে এরকম নির্দেশ কলকাতা হাইকোর্ট দেয়নি বলেই জানাচ্ছেন প্রবীণ আইনজীবীরা। তো বিষয়টা হচ্ছে, আমি জানি না এই রাজশেখর মান্থা কোনো কিছু বন্ধক রেখেছেন কিনা শুভেন্দুর কাছে, আমি জানি না, বা তার পূর্বপুরুষরা তার বাড়িতে গোলামি করতেন কিনা, বা প্রচুর খাজনা নিয়েছেন কিনা, যে শুভেন্দুর মতো একটা বিষাক্ত সাম্প্রদায়িক কীটকে রক্ষা করার জন্য তিনি। কি জ্ঞানী লোক তুই, অসভ্যের মতন কথা বলছিস। তোকে তুই তামারি ছাড়া আমার ভাষা হয় না, কারণ এত বড় আইন তুই জানিস। তোকে বলছিস শুনে রাখ,
যার বিরুদ্ধে রক্ষা কবচ থাকে, যার প্রতি রক্ষা কবচ থাকে, তার বিরুদ্ধে কোনো আইনের ব্যবস্থা নেওয়া যায় না। মূর্খ, শুনে রাখ, আইন সম্পর্কে কিছুই জানিস না। সেটা যদি হয়ে থাকে, যখন ভবি আকিম যখন দাওয়াতে ইসলাম দিচ্ছিল এবং হুমায়ুন কবির যখন কেটে ফেলে দেওয়ার কথা বলছিল নদীতে, তখন তো মুখটা ফোরে নেই। শুভেন্দু অধিকারীদের চ্যাংদোলা করে বাইরে দেবে। হুমায়ুন কবির তো ভাসিয়ে দেওয়ার কথা বলেছিল। মূর্খমতি কথা বলিস কেন? ঠিকঠাক ভাবে কথা বল। কারণ একটা মানুষকে কিভাবে কথা বলতে হয় সেই কথাটা হয়তোবা তুই শিখিস নেই। বলে দিলাম তোকে, কথা ঠিকঠাক ভাবে বলবি। একটা আইনজীবীকে নিয়ে তার বিচারের যে ভূমিকা আছে সেটা সে পালন করেছে, তার প্রতি তোর এই আচরণ বাংলার মানুষ সহ্য করবে না। যদি আমার এই কথাবার্তার মধ্যে আপনাদেরকে একটু আঘাত পেয়ে থাকেন, তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ এই মূর্খ একটা আইনজীবীকে যদি নিয়ে কথা না বলতো, তাহলে আমার হয়তো এই কথাটা, এই তুই তামারি ভাষাটা আমি দিতে পারতাম না। কারণ আইনজীবী কারি ওর ব্যক্তিগত না, সর্বভারতবাসীর আইনজীবী। তাকে অপমান করা এবং তাকে সম্মান না করে অপমান করা, এটা আমি ভালো চোখে দেখতে পাইনি বিদায় এইভাবে এর প্রতি কথা বললাম। যদি ভুল হয়ে যায় ক্ষমা করে দেবেন। কারণ আমরা জানি যে আমরা যারা ইউটিউবার চালাই, ইউটিউবার আছি, তারা সংবিধান মেনে থাকা উচিত, চলা উচিত। কিন্তু এই মূর্খ সংবিধান জানে না এবং মানেও না, সেই প্রমাণ ভিডিওর মধ্যে দিয়ে দিলাম। নমস্কার, আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করেন। নমস্কার, টাটা। Madam, when sorry.